বন্ধুরা শুভ সকাল। আজকে দেখুন আমার মেনু হচ্ছে মাংস, মুরগির মাংস, তার মশলা মুরগির মাংস, শাক ভাজা, কুমড়ো ভাজা, আর এই আলুটা মাংসের জন্য ভাজবো। আর এই যে মাংসের মশলা হচ্ছে পেঁয়াজ কুচোনো, রসুন বাটা, টমেটো কাটা, টমেটো কেটে নিয়েছি, আর এই কাঁচা লঙ্কা, জিরে, আদা জিরে বাটা, এই যে আদা জিরে বাটা, এর মধ্যে লঙ্কার গুঁড়ো টুড়ো সব দেবো, হলুদ দেবো, আর পরিমাণ মতো নুন দেবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে ভাত বসিয়েছি। বাবু, বাবু এদিকে একটু আয়, এদিকে একটু মুখ উঠি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। এবার দেখুন মাংসটা ম্যাগনেট করে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, পেঁয়াজ কুচনো দিয়ে দেবো, আর খানিকটা পেঁয়াজ রেখে দেবো, এটা তেলে ছাড়বো, ভেজে নেব। টমেটোটাও তেলে দেবো, আদা জিরে বাটাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও তেলে দেব, আর পরিমাণ মতন লবণ দেব। ও টক দই নিয়ে আয় না। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, বাবু একটু দই নিয়ে আয় জেঠুর কাছ থেকে। কাজ করছে তো, দই নিয়ে আয়, এই নিয়ে আয়, সেই নিয়ে আয়। তুই যা। পরের মতন একটু অল্প তেল দিয়ে দেবো, এগুলো ম্যাগনেট করে রেখে দেবো আধ ঘন্টা। নেই ও, একটু যা না বাবু। এই যা নিয়ে আয় আগে। মেখে রেখে দেবো এবার আধ ঘন্টা। খেতে পারবি? বাবু যা, বাবু যা না, ভালো হলে তো তুই খাবি, বলি মা ভালো হচ্ছে, তোর বাবাও বলবে তখন। কি করছিস? হাতটা একটু ধুয়ে, বাবা কিছু বললেই দুজনে কিরম করছে। দই দই হ্যাঁ, গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এই ম্যাগনেটের সময় আমি দিয়ে মেখে নিই। জেঠুর কাছ থেকে নিয়ে আয়। গরম মশলা কাঁচা মাংস মেখে রাখলে না ভালো হয়। এইভাবে খাবেন। আমি টক দই দেবো একটু পরে, টক দইটা আসছে। আর এই যে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি,
গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে নেবো। না পরপর তিনজন কুমড়ো ভাজায় একটু লবণ দিয়ে দেবো, লবণ হলুদ দিয়ে মেখে রাখবো। দেখুন হলুদ দিয়ে দিলাম। একটু মিষ্টি দেবো, কুমড়োগুলো অনেক সময় পানসে কুমড়ো হয়, একটু মিষ্টি দিয়ে মেখে রাখলে নুন হলুদ দিয়ে কুমড়ো ভাজাটা খেতেও টেস্ট হয়। এবার কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেলটাও গরম হয়ে গেছে, মাংসের আলুটা ভেজে নেবো, তারপরে কুমড়ো ভাজবো, তারপরে শাক ভাজবো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেবো, না তেল ছিটকাবে। এবার একটু নাড়িয়ে দিই, একটু হলুদ দিয়ে দেবো আর একটু সামান্য লবণ দেবো। আলুটা ভেজে নেব। হলুদটা দিলে কি আলুটা তাড়াতাড়ি ভাজা হয়, লাল হয়ে আসে। লবণ দিয়ে দিলাম। ভাজাটা হোক। দেখুন বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে মাংসের। এবার তুলে নেবো। এবার তুলে নেবো। কুমড়ো ভাজাগুলো বসিয়ে দেবো। হালকা করে ছোট করে কাট, নিচে তারপরে নিচে হয়ে গেল। হাত গলা নকশা লাগবে, যেটা বডি, ঠিক আছে, বডির নিচে পা। আর হতে থাক। এরকম করে খাবেন, হেভি টেস্টি হয়। আর একটু টক দই দিয়ে যদি মাংসটা ম্যারিনেট করে রাখেন আরও ভালো হয়। আমি এই যে শুকনো লঙ্কা ফোড়ন দেবো মাংসর ঝোলে, আর জিরে। এই কুমড়ো ভাজাটা হয়ে গেলে এবার শাক ভাজাটা বসাবো। দেখুন বন্ধুরা, কুমড়ো ভাজা হয়ে গেছে। একটু উল্টে পাল্টে দিই, এবার নাড়িয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার শাক ভাজাটা বসিয়ে দেবো।
পেঁয়াজ কুচানো দেব, রসুন দেব, তার চেরা লঙ্কা দেব, এবার শাকটা দিয়ে দেবো, কলমি শাক। এবার নিয়ে দেবো, নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো, এবার হলুদ দিয়ে দেবো, শাকটা হতে থাক। লঙ্কাটা গুলেই গেল, হতে থাক। বন্ধুরা আমার শাক ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নিয়ে কলমি শাক ভাজা, কুমড়ো ভাজা, হয়ে গেছে শাক ভাজা। এবার কড়াইটা একটু ধুয়ে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। জিরেটা আর এই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দই দেবো বলেছিলাম, দই পাইনি, এমনিই করবো আজকে মাংস। এটা প্রায় হয়ে এসছে। এবার পেঁয়াজ দেবো, টমেটো দেবো, ওটা একটু লাল লাল ভাজা হবে, তারপর রসুনটা দেবো।
গরমে লঙ্কাটা প্রায় জিরেটা ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। এবার পেঁয়াজটা ছেড়ে দেবো। কাঠটা হবে যদি বুঝে কাটতে হবে, দেখতে হবে কাঠটা দেখো ওইটা দিয়ে কাটা ভালো হচ্ছে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো এবার। এবার রসুনটা দিয়ে দেবো। টমেটো আর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দিলাম, আর নাড়া দিয়ে দেবো। মশলাটা একটু ভাজা হতে থাক, পেঁয়াজ রসুন টমেটো চেরা লঙ্কা। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা ছেড়ে দেবো। এটা পরে ধুয়ে একটু জল দিয়ে দেবো, আগে মাংসটা নেড়ে নিই। আমি সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, দই দেবো বললাম, দইটা পাইনি। ফুটে থাক, গেল না। দেখুন বন্ধুরা, মাংসটা অনেক কষে এসছে। এবার আলুটা দিয়ে ঢেকে দেবো, একটু নাড়িয়ে দিয়ে ঢেকে দেবো। হতে থাকবে, আবার ভালো করে কষলে জল দেবো। গরম জল বসিয়েছি আমি, মাংসে গরম জলই দিই, মাঝখানে গন্ধটা থাকে না। ঢেকে দিলাম, কষতে থাক। আর কিছু কষা হয়ে গেছে মনে হচ্ছে। এই যে আমি নাড়িয়ে দিচ্ছি, এবার জল দিয়ে দেবো। একটু নেড়ে দিই, নেড়ে জল দিয়ে দেবো। বাবু দেখ তো হয়েছে নাকি। হ্যাঁ, কষা হয়েছে। জল জল আছে। এবার জল টেস্ট হয়েছে, ঝাল ঠিক আছে। এবার জল দিয়ে দেবো, জল দিয়ে দিলাম। গরম জল দিলাম, আর গরম জল করে রেখেছিলাম, দেখালাম। এবার ফুটতে থাক। দেখুন কড়াইটা একটু সোজা করে দেবো।
বন্ধুরা মাংস হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আজকের মতো এই মেনু শেষ। এই রান্না সব দেখালাম। আবার নেক্সট ভিডিওতে আসছি। টাটা, বাই বাই, আবার দেখা হবে। আমিও আগে তারপরে দয়া করে এটাকে ভেঙে ফেলিস না, অনেক কষ্ট অনেক মেহনত করেছি আমি। দেখুন মাংসর কালারটা কত সুন্দর এসছে।